ওয়েলকাম টু বিডিএসটি। বিডিএসটির পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা। আমরা গত পর্বে ঢাকা ইন্ডাস্ট্রি টেবিলের উপর একটি ফর্ম তৈরি করেছি। ফর্মটি কিছু ডিজাইন ভিউয়ে যেয়ে কিছু কস্টিংয়ের কাজ দেখিয়েছি। পরবর্তী বাটনের কাজগুলো আপনারা আমি পরে করে নিয়েছি, আপনারা ওপেন করে দেখে নিন। ডিজাইন ভিউয়ে গিয়ে এর আগে আমরা ফাইলটি ওপেন করি। স্যালারি স্টেটমেন্ট ফাইলটিকে ডাবল ক্লিক করি। ডাবল ক্লিক করার পর ঢাকা ইন্ডাস্ট্রি এফআরএম মাউসের রাইট বাটন ক্লিক করে ডিজাইন ভিউয়ে চলে যাই। ডিজাইন ভিউয়ে চলে আসলাম। এই যে বাটনগুলো আছে, এই বাটনগুলোতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর প্রপার্টিসের এই ডান পাশের প্রপার্টিস প্যানেলের এখানে কন্ট্রোল সোর্স আছে, কন্ট্রোল সোর্সে ক্লিক করবেন। ক্লিক করলে তিনটি ডট দেখা যাবে। এই ডটে ক্লিক করুন। ক্লিক করলে এখানে কি লেখা হয়েছে এভাবে দেখে দেখে আপনারা প্র্যাকটিস করবেন। যেমন ধরুন আরেকটি আমরা সিলেক্ট করি, যেমন জিটি কীভাবে করেছি সেটাও দেখে নিন। এই যে এখানে এক্সটেনশন বিল্ডারে তিনটি ডটে ক্লিক করুন। ক্লিক করলে কি কি ফর্মুলা বসিয়েছি সেগুলা দেখে নেবেন। দেখে চেক করে আপনার কাজটি প্র্যাকটিস করতে পারেন। আচ্ছা, এছাড়াও আমরা দুইটি বাটন ক্লিক করেছি। একটি হলো নেক্সট বাটন, আরেকটি হলো প্রিভিয়াস বাটন। এই এরো মার্ক দেওয়া উপরে এইগুলাকে বাটন বলে। এই বাটন আরও কিছু বাটন তৈরি করব। চলুন সে বাটনগুলা তৈরি করার কাজ শিখি। আমরা বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা অ্যাড যোগ করব। কেন অ্যাড যোগ করব? আমরা অ্যাড যোগ করব এই কারণেই, আমরা নেক্সট বাটনে যাওয়ার পর একটি করে যাইতে হবে। আপনি নতুন কোনো ডাটা এন্ট্রি করতে দিলে সরাসরি আপনি খালি ফিল্ড আসার জন্য, ব্ল্যাঙ্ক ফিল্ড আসার জন্য আপনারা ওই বাটনটি ব্যবহার করতে পারবেন। চলুন দেখা যাক সেটা কি। এই দেখুন, রেকর্ড অপারেশনে ক্লিক করে ডান পাশের অ্যাকশনে ক্লিক করুন। দেখুন এখানে অ্যাড নিউ নামে একটি অপশন আছে, এটা সিলেক্ট দেওয়াই আছে। আপনারা নেক্সটে ক্লিক করুন। নেক্সটে ক্লিক করার পর আপনারা যদি অ্যাড লিখতে চান, এই চিহ্নটি দিলেও এটা অ্যাড বোঝাবে, কিন্তু আমরা এখানে অ্যাড কথাটি দেখতে চাই। তাহলে রেকর্ডটি মুছে দিয়ে এখানে নেক্সট বাটনে ক্লিক করি, আবার ফিনিশ বাটনে ক্লিক করি। এই যে অ্যাড চলে এসেছে। তাহলে দেখুন অ্যাড চলে আসার পর আমরা কি করতে পারি, এটাকে একটু রিসাইজ করে নেই। কন্ট্রোল এস দিয়ে সেভ করি। এখন ওই ফাইলের নিচে ভিউ মেনু আছে, অথবা মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে আপনারা এই ভিউ অপশনে যাইতে পারবেন। যেমন ধরুন আমরা এখান থেকেই যাই। এই ঢাকা ইন্ডাস্ট্রি এফআরএমে ডাবল ক্লিক করলেও ওপেন হবে, অথবা মাউসের রাইট বাটন ক্লিক করে ওপেন দিলেও হবে, অথবা ওই উপরে ফাইলের নিচে ভিউ নামে একটা অপশন দেখা যায়, এখানে ক্লিক করলে এটা ভিউ হয়ে যাবে। এখন আমরা সিরিয়াল নাম্বার 1, এই 1 রেকর্ডে আসি। এখন যদি আমরা নতুন একটা ডাটা এন্ট্রি করতে চাই, অ্যাড দিব। অ্যাডে ক্লিক করলেই একটি ব্ল্যাঙ্ক সিট আসবে, টেবিলগুলা ব্ল্যাঙ্ক আসবে। আর এই যে এইগুলা দেখতেছেন, এইগুলা হইলো আপনার ডিফল্ট ভ্যালু, আর এইগুলা আপনারা এন্ট্রি করলেই আরেকটি নাম্বার অটোমেটিক এখানে চলে আসবে। এখানে এন্ট্রি করলেই আরেকটি নাম্বার এখানে চলে আসবে। তাহলে আমরা এটা আবার ক্লোজ করি। এই ক্লোজ করতে যে আমাদের ডানে যাইতে হবে, ক্রস বাটনে ক্লিক করলেই হবে। এখন আবার ডিজাইন ভিউয়ে যাই। এই এফআরএমের ডিজাইন ভিউয়ে যাইয়া আমরা দেখব এখন ক্লোজ বাটন একটা তৈরি করি। তাহলে এখানে ক্লিক করি, এখানে ক্লিক করি।
বাটনে যাইয়া ক্লিক করি। এখন দেখুন এখানে রেকর্ড অপারেশনে যাই, এখানে নাই, ফরম অপারেশনে যাই। এই ফরম অপারেশনে একটা ক্লোজ বাটন আছে, এই অ্যাকশানে ক্লোজ এফআরএম ফরম লেখা আছে, এখানে ক্লিক করুন, সিলেক্ট করুন, নেক্সট বাটনে ক্লিক করুন। এখন ক্লোজ লেখাটি যদি দেখতে চান তাহলে এখানে ওটা মুছে দিয়ে, শেষ অংশটা মুছে দিয়ে নেক্সট বাটনে ক্লিক করুন, ফিনিশ বাটনে ক্লিক করুন, ক্লোজ চলে এসেছে। এখন আমরা আবার একটা সেভ বাটনে ক্লিক করি, সেভ বাটন তৈরি করব, সেখানে আবার বাটনে ক্লিক করি। ক্লিক করার পর এখানে আসবে আরেকটা ফরম অপারেশনে যাই, এখানে দেখবেন ক্লোজ ফরম, ওপেন ফরম, আমরা দেখব সেভ ফরম কোথায় আছে। তাহলে আমরা রেকর্ড সোর্সে যে সেভ রেকর্ড পাবো। তাহলে এখানে ক্লিক করি, নেক্সটে ক্লিক করি, আমরা রেকর্ডটি মুছে দিয়ে সেভ রেখে নেক্সট বাটনে ক্লিক করি, ফিনিশ বাটনে ক্লিক করি, সেভ অপশন চলে এসেছে। আমরা এগুলা এই আরও 3টি বাটন এই মুহূর্তে তৈরি করলাম, আরও কিছু বাটন তৈরি করি। এবং আবার বাটনে ক্লিক করি, এখানে খালি জায়গায় ক্লিক করি। ক্লিক করার পর আমরা দেখব ফার্স্ট বাটনে কেমনে যাওয়া যায়, একবারে শেষ বাটন থেকে ফার্স্ট বাটনে কেমনে যাওয়া যায়, ফার্স্ট রেকর্ডে। তাহলে ফার্স্ট রেকর্ড এখানে ক্লিক করি, নেক্সট বাটনে ক্লিক করি, এই তীর চিহ্নটি রাখি, এখানে ক্লিক করি, নেক্সটে ফিনিশ বাটনে ক্লিক করি। এটা হলো সর্বপ্রথম রেকর্ডে চলে যাবে। যদি আপনি এই যেখানেই থাকেন না কেন আপনি সর্বপ্রথম বাটনে চলে যাবেন, সর্বপ্রথম বাটনে এটা। এখন যাই আমরা আরেকটি বাটন তৈরি করি, এখানে ক্লিক করি, ক্লিক করার পর তারপরে লাস্ট রেকর্ড, আমরা লাস্ট রেকর্ডে যেতে পারি। এটা হলো লাস্ট রেকর্ড। লাস্ট রেকর্ডে গেলে এরকমের একটা চিহ্ন আসবে, আপনার নেক্সট বাটনে ক্লিক করি, রেকর্ডটি মুছে দিয়ে নেক্সট লাস্ট রেখে দিই, অথবা না রাখলেও চলবে। ফিনিশ বাটনে ক্লিক করি, সরি ব্যাকে যাই, আবার ব্যাকে যাই, আবার এখন নেক্সটে যাই, নেক্সটে যাই। এটা হলো লাস্ট রেকর্ড। আমরা রেকর্ডটা আবার লিখে দিই, RECORD, রেকর্ড। এখন আমরা এখানে ক্লিক করি, সরি এটাকে মুছে দিই, আবার নতুন করে করি। দেখুন এখানে বাটনে ক্লিক করি, ক্লিক করার পর আমরা লাস্ট রেকর্ড এখানে ক্লিক করি, এখানে ক্লিক করি, আমরা কিছু মুছবো না, এখানে এই চিহ্নটা রাখতে হবে। তাহলে নেক্সট বাটনে ক্লিক করি, ফিনিশ বাটনে ক্লিক করি, আবার এখানে আমরা নেক্সট বাটন পেয়ে গেলাম, নেক্সট বাটন পেয়ে গেলাম। আমরা এভাবে সাজিয়ে নিতে পারি রেকর্ডগুলা। এভাবে সাজিয়ে নিলাম, তারপরে আবার সাজাবো, দেখি। এখন আবার বাটনে ক্লিক করি, আরেকটা ক্লিক করি, খালি ফিল্ডে ড্র্যাগ করি, ক্লিক করলে এটা আসবে, ড্র্যাগ করলে। তারপর আমরা দেখব এখানে আর কি করা যায়। রেকর্ড ফরম আমরা এখানে দেখব না, ফরম এটাও দেখব না, রিপোর্ট এখানেও দেখব না, অ্যাকশান এখানেও দেখব না, মাইসেলেনাস এখানে, প্রিন্ট টেবিল ইত্যাদি আমাদের এগুলোর প্রয়োজন নাই, অতএব এটা ডিলিট করে দিই। এখন এইগুলাকে সাজিয়ে নেই, এটাকে সিলেক্ট করি, এটাকে সিলেক্ট করি, এটাকে একটু বাম পাশে নিয়ে আসি, সেভটাকে এখানে নিয়ে আসি, সেভ এখানে নিয়ে আসি, এখানে একটু টেনে ছোটো করে দিই,
এটাকে আরেকটু ছোট করে দিই। আচ্ছা, ক্লোজটা এখানে নিয়ে আসি, সেভটা এখানে দিই, নেক্সট ক্লোজটা এখানে নিয়ে আসলাম। এখানে আমরা পরবর্তীতে আরেকটা বাটন বসাবো, সেটা কেন বসাবো এটা কাজ করার সময় বুঝতে পারবেন। আমরা কেন বসাবো এটা পরে দেখাচ্ছি। কাজ সহজেই করার জন্য আস্তে আস্তে কাজগুলো শিখতে হবে। চলুন এখন আমরা একটু ফরমে যাই, এটা 10 করে দিই, ফন্ট সাইজ 10 করে দিলে সেভ কথাটি এসে যাবে। এসে গেল। এখন আমরা ফাইলটি ওপেন করি। এখন দেখুন, আমরা যদি অ্যাড দিই, নতুন একটা অ্যাড আসবে, একের পরিবর্তে একটা নিউ আসবে, এখানে এন্ট্রি দিলেই এখানে নাম্বারটা অটোমেটিক পড়ে যাবে। আর যদি আমরা পূর্বের রেকর্ডে যাই, তাহলে দেখুন 8 নাম্বার রেকর্ড এসে গেছে, অর্থাৎ 8টা এন্ট্রি দেওয়া ছিল। আবার যদি এখানে যাই, একটার পর আমরা যদি ফার্স্ট রেকর্ডে যাই, আমরা ফার্স্ট রেকর্ড তৈরি করি নাই। চলুন আবার ডিজাইন ভিউয়ে যাই। ডিজাইন ভিউয়ে যাই, এখানে বাটনে আবার একটা ক্লিক করি। আমরা রেকর্ড ফার্স্ট রেকর্ড তো এখানে দেওয়া আছে। আমরা ফার্স্ট রেকর্ডের নেক্সট রেকর্ড আচ্ছা দেওয়া আছে, এটাও দেওয়া আছে। আচ্ছা, আমরা এটা ক্লোজ করে ডিলিট করে দিই। ফাইলটা আবার ওপেন করি। ওপেন করার পর আমরা ফার্স্ট এটাতে ক্লিক করলে একের প্রথম রেকর্ডে চলে যাব। এটাতে করলে 8 নাম্বার রেকর্ডে আসবো। আর এটাতে ক্লিক করলে নিউ আসবে। আর আমরা আবার ফার্স্ট রেকর্ডে যাই, এটা হলো ফার্স্ট রেকর্ড। একটা করে ডান দিকে গেলে 1 2 3 এভাবে আসবে। আর এটাতে গেলে একটা করে পূর্বের রেকর্ডে চলে যাবে, একটা করে যাবে। আর এটা দিলে লাস্ট রেকর্ড। এখন আবার ডিজাইন ভিউয়ে যাই। ডিজাইন ভিউয়ে গিয়ে এটি একটু বড় হয়ে গেছে, ছোট হয়ে গেছে। এটা আপনারা সুন্দর করে আপনাদের মন মতো সাজায় নিতে পারবেন এবং এইগুলাকে কালারও করতে পারবেন। আবার প্রিভিউয়ে যাই, এখানে সেভ দিলে সেভ হবে, এখানে ক্লোজ দিলে ফর্মটা ক্লোজ হয়ে যাবে। ক্লোজ। আবার ওপেন করি, ফর্মটা ওপেন করি, এখানে সেভ দেন, অর্থাৎ নতুন রেকর্ড করলেই এখানে সেভ দিবেন। এগুলো আমাদের নতুন রেকর্ড করলেই সেভ এখানে দেবেন। আর কন্ট্রোলের যাইতে হবে না, ফাইলেও যাইতে হবে না। এটা এরকমভাবে করতে পারেন। চলুন এবার আমরা ফর্মের উপরে একটা রিপোর্ট তৈরি করি। তাহলে আমরা কি করব, ওই ফাইলটাকে ক্লোজ করে দেই, একেবারে ক্লোজ করে দেই। ফাইলটা ওপেন করি, ক্লোজ করি, ফাইলটা ক্লোজ হয়ে গেল। এখন ক্রিয়েটে যাই। ক্রিয়েটে যাওয়ার পর আমরা রিপোর্ট উইজার্ড এইখানে ক্লিক করি। ক্লিক করার পর আমরা ঢাকা ইন্ডাস্ট্রি
এটার নিচে আছে আবার ঢাকা ইন্ডাস্ট্রি অ্যাভেলেবল ফিল থেকে সবগুলা ডাবল এরোতে ক্লিক করে